মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর সুবীর হাজরা চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। ডক্টর হাজরা, আপনি এই পুরো নাবালকের পুরো বয়ানটা শুনেছেন। একটা হাড় হিম করা অভিজ্ঞতার যে সে সাক্ষী হয়েছে সেটাই সে বলছে। কি বলবেন, তার মানসিক অবস্থা, মনস্তত্ত্ব এখন কিরকম রয়েছে, কিরকম নারিশমেন্টের প্রয়োজন তার? এই যে শোক, এটা এতই বড় যে এর থেকে বেরোতে কিন্তু প্রচুর সময় লাগবে। সাধারণত শোককে আমরা দুরকম ভাবে ভাগ করি। একটা হলো সাধারণ শোক, সেটা ধরুন কারো মৃত্যু হলো, সে কারো পুত্র কন্যা পিতা মাতা যাই হোক, তাতে কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে আমরা বেরিয়ে আসতে পারি। সেটা যতই ভয়াবহ হোক না কেন এবং বাড়িতে যতই হোক না কেন। কিন্তু কিছু এক্সেপশনাল জায়গা আছে যেটা এতই বেশি, যেটাকে ট্রমা বলা হয়, এবং আপনারা শুনেছেন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলে একটা রোগই আছে। হ্যাঁ, সুতরাং এর ক্ষেত্রে এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সম্ভাবনা কিন্তু খুব বেশি। এর পক্ষে সব থেকে ভালো হবে তার নিকট ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের কাছে থাকা। আমি এরকম একখানা কেস জানি যেখানে বাচ্চা বেঁচে গেছে, সে তার মাসি না পিসি কাছে মানুষ হতো এবং তারা তাকে খুব ভালো বড় স্কুলে রেখেই তাদের দেখাশোনা করতো, যেরকম ভাবে তার বাবা মা করে থাকতে পারে। সুতরাং কিন্তু তারা কিন্তু এই যে মানসিকতার উপর যে ছাপ, এর থেকে বেরোতে কিন্তু কঠিন সমস্যা হবে। এটা যদি সরকারি হোম হয় বা অনাত্মীয় কেউ হয়, তাহলে সমস্যাটা আরো বেশি হবে। এক্ষেত্রে তার দাদু দিদা বা ওরকম কেউ কারুর কাছে থাকলে হয়তো সমস্যাটা কম হবে, কিন্তু তাহলে থেকে বেরোতে তার কয়েক বছর সময় লাগবে এবং এই ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে, সাইকোথেরাপির প্রয়োজন হতে পারে, ওষুধের প্রয়োজন হতে পারে। কেন এই রকম শোক, এটা সাধারণ শোক নয়, এটা এত বড় জিনিস, এর থেকে বেরোতে সময় লাগবে। 2 নম্বর হলো যে অনেক ক্ষেত্রে একদম ছোট বাচ্চা হলে তাদের রেজিলিয়েন্স থাকে, তারা বেরোতে পারে, কিন্তু এই কিন্তু একটু বড়, ক্লাস 11-এ পড়ে, মানে অনেক বড়। তার কাছে এই শোকটা একটা বিরাট জিনিস, যেহেতু সে সবই বুঝতে পারে। তাই এটা একটা সত্যি চিন্তার বিষয় এবং তার আত্মীয় স্বজনের কাছে গেলেই হয়তো সব থেকে ভালো হয়। অনেক ধন্যবাদ ডক্টর চৌধুরী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।